আপনি বলতে পারেন যে ভাই আপনি বেশি চিন্তা করছেন, আপনি বেশি শঙ্কা করছেন, এসব কিচ্ছুই হবে না। দেখুন একটা দল বাংলাদেশে এসেছে, একটা দল মানে কি, অস্ট্রেলিয়া ভাই, অস্ট্রেলিয়া দল বাংলাদেশে আছে। এই সময় এমন একটা ঘটনা যেটা পুরো বিশ্বকে নাড়িয়ে দিতে পারে ক্রিকেট অঙ্গনে, বিশেষ করে বাংলাদেশের ভাবমূর্তিটাকে ক্ষতি করতে পারে। দেখুন বাংলাদেশে সংবাদ হচ্ছে যে একজন ক্রিকেটারকে হ্যারাস করা হয়েছে, একজন ক্রিকেটারকে কোনো কারণ ছাড়া, নোটিশ ছাড়া থানায় নিয়ে যাওয়া হয়েছে, তাকে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে। কি হতে পারত ভুলে যাই, কিন্তু পুরো বাংলাদেশে সেই আলোচনা হচ্ছে। এখন ইন্টারন্যাশনালিও সেই সংবাদটা ছড়িয়ে পড়ছে। যারা এসেছেন এখানে, অস্ট্রেলিয়া ভাই ওয়ার্ল্ডের 1 নম্বর দল, যারা 6টা বিশ্বকাপ জিতেছে, তারা বাংলাদেশে আছে। সেই সময় এই ঘটনা কোথায় যাবে এখন, কোথায় যাবে দেখুন তো। মানে যখন অস্ট্রেলিয়া দল হোটেলে আছে, যখন তারা ফ্রি হয়ে অনলাইন দেখবে, সামনে আসবে না একজন টেস্ট ক্রিকেটার। ওদের কাছেও মানে বড় দলের কাছে টেস্ট ক্রিকেটার মানে অনেক কিছু, অনেক রেসপেক্টেড। সেখানে নাইমের সাথে, যিনি কিনা নেক্সট সিরিজটা খেলবেন, তার সাথে এটা করা হয়েছে। তারা যখন দেখবেন কেমন লাগবে, ভাবমূর্তির কী হবে, তাদের মধ্যে সংখ্যা কাজ করবে না যে এই দেশের মানুষজন এই দেশের তারকাদের চেনে না। তো ওরা যদি হোটেল থেকে বের হয়, ওদেরকে কেউ হ্যারাস করে, মানে একটা চিন্তা করুন। দেখুন ধরুন কোনো একজন অন্য কোনো দেশের সদস্য বা ক্রিকেটার বাংলাদেশে এসেছেন, তারা বাইরে বের হয়েছেন, শপিংয়ে গিয়েছেন বা নিচে নেমেছেন হোটেল থেকে, তখন যদি কেউ কিছু বলে ফেলে, সেটা সাধারণ মানুষ হোক, আইন শৃঙ্খলা বাহিনী হোক, তাহলে এই যে বাংলাদেশ দল নেক্সট যে সিরিজটা খেলবে, বড় সিরিজটা খেলবে ঘরে মাটিতে, সেটা ভারতের বিপক্ষে। ভারতের আসার কথা। দেখুন আপনি আবারও বলবেন যে ভাই আপনি হয়তো বা অনেক বেশি শঙ্কা করছেন, কিন্তু ভাই এই সংবাদগুলোই তো একটা কোর্ট, এই সংবাদগুলো তো একটা দলিল, এই ঘটনাগুলো তো একটা দলিল। যদি ভারত এখন বলে যে আপনাদের দেশে, তোমাদের দেশে এখনও আইন শৃঙ্খলা ভালো হয়নি, যদি বলে যে তোমাদের দেশে একজন তারকা ক্রিকেটের সাথে এটা করা হয়, আমাদের সাথে কি করা হবে, তখন যদি এই সিরিজটা না হয়, দেখুন আপনি শঙ্কা নাও করতে পারি, কিন্তু আমরা আলোচনা করতে পারি কি কি হতে পারে না হতে পারে। যদি তারা বলে যে না শঙ্কা আছে, যদি তারা বলে, যদি তারা আসতে না চায়, তখন আপনি কিছু করতে পারবেন, বলতে পারবেন? হ্যাঁ, আপনি বলবেন না ভাই কিচ্ছুই বলবে না, কিচ্ছুই বলবে না। প্রত্যেকটা দল বাংলাদেশে আসার আগে একটা প্রতিনিধি দল পাঠায়। আপনি কি জানেন কিনা জানি না, ইংল্যান্ড এরপর যে সিরিজটা খেলতে আসবে বাংলাদেশে আগামী বছরের শুরুর দিকে, সেই সিরিজের জন্য প্রতিনিধি দল এসেছিল, কথা বলেছে, সব দেখে গেছে। চট্টগ্রাম, ঢাকার, মানে তারা কিন্তু লং টাইম আগে থেকে এই কাজগুলো করে। মানে আপনি বলতেন ভাই 1 বছর পরে আসবে, 1 বছর আগে দেখে গেল, তাহলে এই যে ঘটনাটা 3 মাস পর যেই সিরিজটা হবে, তারা চিন্তা করবে না? তারা যখন দেখবে না, মানে এখন তো আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় এই সংবাদটা আসছে, তাহলে ভাবমূর্তিটা কই থাকলো, সাথে হচ্ছে এই শঙ্কা কাজ করে কিনা। তারপরেও যদি কোনো ব্যবস্থা না গ্রহণ করা হয়, সঠিক ব্যাখ্যা না পাওয়া যায়, তাহলে সারা ওয়ার্ল্ডের কাছে, সারা ওয়ার্ল্ড ক্রিকেটের কাছে আমরা কী বার্তা দিব? আমার মনে হয় যে এটা নিয়ে একেবারে সিরিয়াস চিন্তা করার বিষয় আছে। না হলে ওই যে ভারত যদি না আসে, মানে এই ঘটনা যদি ভারত না আসে, নাও আসতে পারে, আপনি কিচ্ছুই করতে পারবেন না। মানে একটা সময় ছিল আসবে না, সম্পর্ক খারাপ ছিল, বিশ্বকাপের সময় বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যায়নি, দুই বোর্ডের সম্পর্ক খারাপ হয়েছিল, পরে ভালো হয়েছে, আসার কথা। এখন এই ঘটনা যখন অস্ট্রেলিয়া টিম দেশে আছে, অস্ট্রেলিয়া টিম সিরিজ খেলছে, সেই সময় ঘটনা ঘটলো, যেই চট্টগ্রামে বাংলাদেশ দল খেলবে সেই চট্টগ্রামে এই ঘটনা ঘটলো, তাহলে তাহলে এখন যদি অস্ট্রেলিয়াই বলে যে এই চট্টগ্রামে এই ঘটনা ঘটেছে, সেখানে আমরা যাচ্ছি, তখন কি হবে? মানে ওদের মাথায় কি একবারও আসবে না? একবারও আসবে না? আসবে। আপনি বলতে হয় যে ভাই আপনি আবারও বেশি চিন্তা করছেন, এগুলো হয় বাংলাদেশে, হয়তো ভাই কার সাথে হয়েছে, মানে আমি এটাও বলেছি যে ভাগ্য ভালো হয়তো বা যে অন্যের আর কিছু হবে না কিছুদিনের জন্য হলেও, কিন্তু এই সংবাদ যখন সামনে আসবে, অন্য দেশে যখন হয় না, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এগুলো তো ঘটে না। তারা যখন দেখবে যে এইরকম ঘটনা ঘটেছে, সেখানেই সেই পাশেই যাচ্ছি খেলতে, চিন্তা আসবে ভাই, একবারের জন্য চিন্তা হবে, ভাবমূর্তি নষ্ট হবেই। কিন্তু এই কারণে সিরিজ হবে কি হবে না, ভারত আসবে কি আসবে না, সেটাও আপনি বলতে পারেন। যদি না আসে, আমি কিছুই করতে পারবো না। এটা ইস্যু, এটা আমাদের কাছে খুব ছোটো বিষয়, কারণ এটা হাজারোবার ঘটে। এর আগেও বাংলাদেশি স্পোর্টস পার্সনদের হ্যারাস করা হয়েছে, হয়েছে না, হয়েছে, অনেকবার হয়েছে। আমাদের জন্য কিছু না, কিন্তু ওয়ার্ল্ডের কাছে এটা অনেক বড় একটা বার্তা, অনেক বড় একটা কিছু। যাই হোক, দেখা যাক কি হয় সামনে, কি ব্যবস্থা নেওয়া হয় এবং কোনো ইম্প্যাক্ট পড়ে কিনা সময় বলে দেবে।